বাচ্চাদের বিছানায় পেশাব বন্ধ করার মতো একটি গুরুত্বপূর্ণ তদবির আজকে আপনাদেরকে দিব। এই তদবিরটি যদি বা এই তাবিজটি যদি আপনারা ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ 100% আপনার বাচ্চা যদি বিছানায় পেশাব করে থাকে, এই রোগ থেকে আশা করি ইনশাআল্লাহ আপনি নিষ্কৃতি পেয়ে যাবেন। অন্য কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজের পিছনে আপনি দৌড়াতে হবে না। তো আজকের ভিডিওটি আমি মনে করি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, বাচ্চা যদি বিছানায় পেশাব করে, সেই ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা, অনেক সময় দেখা যায় বাচ্চাদের প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পরও বা 12, 13, 14 বছর বয়স হয়ে যাওয়ার পরেও অনেক সময় বাচ্চারা থেকে থেকে বিছানায় পেশাব করে ফেলে। যদি এই সমস্যাটা আমাদের বাচ্চাদের থেকে থাকে, তাহলে স্কিনে যে তাবিজটি দিচ্ছি এই রোগের জন্য এই তাবিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখন আপনার জানার বিষয় হচ্ছে এই তাবিজটি আপনি কীভাবে ব্যবহার করবেন। তাবিজটিকে সপ্তাহে যে কোনো দিন উজুর সাথে লিখবেন। লাল কালি দ্বারা লিখতে পারেন, অথবা তাবিজ লেখার যে মেশকো জাফরানের যে আম্বরের যে কালিটা আছে, অরিজিনাল তাবিজ লেখার কালিটা, এই কালিটা দ্বারাও আপনি লিখতে পারেন। তাবিজটাকে লেখার পরে খুব সুন্দরভাবে তাবিজের মতো করে মুড়িয়ে নেবেন, অর্থাৎ তাবিজ যে সিস্টেমে মুড়িয়ে নেয় খুব সুন্দর করে ভাঁজ করে ওই সিস্টেমে ভেঙে নেবেন তাবিজটাকে। ওই সুন্দর করে মুড়িয়ে নেওয়ার পরে তাবিজটা একটু আতর মেখে দিবেন, অর্থাৎ তাবিজের উপরের দিকে একটু আতর দিবেন এবং আতরের সাথে মেখে নেবেন। তারপরে তাবিজটাকে একটা মাদুরিতে ভরবেন, অর্থাৎ তাবিজের খোসা আছে, তাবিজের খোসাতে বেলির উপরটা খোসা হলে আপনার সবচেয়ে ভালো হয়। বেলির উপর একটি খোসাতে ভরবেন, ভরে এই তাবিজটিকে বাচ্চার সাথে ধারণ করতে দিবেন। আমি আবারও বলতেছি নিয়মটা, তাবিজটাকে সপ্তাহে যে কোনো দিন উজুর সাথে লিখতে হবে। যে সপ্তাহে যে কোনো দিন আপনি লিখতে পারেন, লাল কালি দ্বারা লিখলেও হবে, তাবিজ লেখার কালি দ্বারা লিখলেও হবে। লেখার পরে তাবিজটাকে তাবিজের মতো করে সুন্দর করে ভাঁজ করে নেবেন, অর্থাৎ মুড়িয়ে নেবেন। এবং তাবিজের আকার যখন এটা হবে, এটাতে যে কোনো একটু আতর মেখে নেবেন, সুগন্ধি মেখে নিয়ে যে কোনো একটি বেলির রূপা অথবা লোহার তাবিজের খোসার ভিতরে সুন্দর করে ভরে যেই বাচ্চা বিছানায় পেশাব করে ওই বাচ্চার শরীরে ধারণ করতে দিবেন। ইনশাল্লাহ আশা করি অল্প দিনের ভিতরেই বাচ্চায় যদি এই সমস্যা থেকে থাকে যে বিছানায় পেশাব করে দেয় বা রাতে ঘুমের মধ্যে পেশাব করে দেয়, এই সমস্যা থেকে আপনার বাচ্চা নিষ্কৃতি পাবে। দর্শক, আপনি যদি আমাদের কোনো কথা না বুঝে থাকেন বা আপনার বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমার ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন। আমি অবশ্যই আপনাকে আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।